নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 95 পৃষ্ঠার প্রতিসম বহুপদী রাশির জোড়ার কাজের সমাধান করব। প্রথমে আগে জেনে নিই প্রতিসম বহুপদী রাশিটা কি। বলছে একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির যে কোনো দুটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপদী রাশিকে প্রতিসম বহুপদী রাশি বলে। অর্থাৎ এক্স এবং ওয়াই যে চলক, এটাকে যদি পরিবর্তন করা হয়, স্থান বিনিময় করা হয়, এক্সের জায়গাতে ওয়াই, ওয়াইয়ের জায়গাতে এক্স দেওয়া হয়, যদি ওই রাশিটার কোনো পরিবর্তন না হয় তবে এটাকে বলা হয় প্রতিসম বহুপদী রাশি। যেমন এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। জোড়ার কাজটা বলছে উপরের প্রতিসম বহুপদীর উদাহরণে দেওয়া রাশিগুলোর কোনো প্রতিসম বহুপদী রাশি তা কারণ সহ ব্যাখ্যা করো। কারণ সহ ব্যাখ্যা করার জন্য বলছে। আর বলছে প্রতিসম নয় এরকম বিভিন্ন পদ বিশিষ্ট 5টি সমমাত্রিক বহুপদী রাশি উদাহরণ দাও। তাহলে প্রথমে আগে 1 নাম্বারটায় আমরা যাই। উপরের প্রতিসম বহুপদীর উদাহরণ দেওয়া রাশিগুলো কোন প্রতিসম বহুপদী রাশি তা কারণ সহ ব্যাখ্যা করো। তাহলে প্রথমে 1 নম্বরে কাজটা করবো। 1 নম্বর হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা লিখতে পারি 1 নম্বর দিয়ে ধরি পি এক্স কমা ওয়াই, আমরা এখানে লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়াই। অর্থাৎ এখানে এক্স এর জায়গায় আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল ওয়াই, আবার হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স বসিয়ে পাই। আমরা শুধু জাস্ট খালি প্রতীকগুলো চেঞ্জ করে দিব। তো এখানে লিখতে পারি পি ইন্টু ওয়াই, আবার কি লিখতে পারি এক্স। যদি এক্স এর জায়গায় ওয়াই বসি, ওয়াই এর জায়গায় যদি এক্স বসাই, তাহলে এই রাশিটাকে যদি আমরা সাজায় লিখি, সাজালে কি পাই? আগের রাশিটাই পাই, এক্স প্লাস ওয়াই পাই। তার মানে এটা কি ছিল? পি ইন্টু এক্স কমা ওয়াই। অর্থাৎ এখানে আমরা কি করছি যে রাশিটির এক্স এবং ওয়াই চলক দুটি স্থান বিনিময় করেছিলাম। তাহলে এই লাইনটা লিখে দিব, রাশিটির এক্স ওয়াই চলক দুইটি স্থান বিনিময় করলেও রাশিটি একই থাকে। রাশিটি একই থাকে। সুতরাং এটা হচ্ছে কি? প্রতিসম বহুপদী রাশি। তবে এটা কি? প্রতিসম বহুপদী রাশি। তাহলে এটা কি হবে? প্রতিসম বহুপদী রাশি। এবার যাব হচ্ছে 2 নম্বরে। 2 নম্বরটা বলা হচ্ছে এক্স ওয়াই। আমরা 2 নম্বর দিয়ে লিখতে পারি হচ্ছে, আবার 2 নম্বর দিয়ে ধরি পি এক্স কমা ওয়াই সমান সমান হচ্ছে এক্স ওয়াই। এটা আমাকে ডাকটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল ওয়াই এবং ওয়াই ইকুয়াল এক্স বসিয়ে পাই। আমরা কি পাই? যদি বসাই তাহলে এক্স এর জায়গাতে হয়ে যাবে ওয়াই, ওয়াই এর জায়গাতে হয়ে যাবে কি এক্স। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি কি আবার এক্স ওয়াই, যেটা প্রথমটায় পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এখানেও এটা কি? এক্স ওয়াই চলক দুটি স্থান বিনিময় করলে রাশিটির মান কি একই থাকে। তাহলে এখানে লিখতে পারি এক্স কমা ওয়াই চলক দুইটি স্থান বিনিময় করলেও এর মান একই থাকে। সুতরাং এটা কি? প্রতিসম বহুপদী। ঠিক আছে? আশা করি বুঝতেছো। এবার যাব হচ্ছে 3 নম্বরে। 3 নম্বর বলছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1। ঠিক আছে? এটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বরটা একটা আমরা আগে লিখে নিলাম। লেখার পর এখানে আমরা লিখতে পারি ধরি পি কমা এক্স কমা ওয়াই
দিয়ে আমরা আগে মানটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এবার আমরা এক্স ইকুয়াল ওয়াই আবার ওয়াই ইকুয়াল এক্স বসিয়ে পাই ওয়াই কমা এক্স। তো এখানে হয়ে যাবে, প্রথমে হয়ে যাবে ওয়াই স্কোয়ার, পরে হয়ে যাবে কি এক্স স্কোয়ার, পরে হয়ে যাবে ওয়াই, পরে হয়ে যাবে এক্স, আর ওয়ান ওয়ানের মতোই থাকবে। তাহলে এটাকে সাজিয়ে কিন্তু আমরা এটাই লিখতে পারি, আগেরটাই হয়ে যায়। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা কিন্তু এই যে প্রথমটাই ছিল। ঠিক আছে, তাহলে এটাও কি একই, তার মানে এক্স এবং ওয়াই চলক দুটি স্থান বিনিময় করলে কি হয়, মান একই থাকে। তার মানে কি 3 নম্বরটাও কি আছে, একটা প্রতিসম বহুপদী। এবার যাই হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা কি বলা আছে, 4 নম্বরটা বলা আছে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স। প্রথমে পি এক্স কমা ওয়াই আমরা দিয়ে মানটা লিখবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স। এটা লিখলাম, লেখার পরে এখানে লিখতে পারি এক্স ইকুয়াল ওয়াই কমা ওয়াই ইকুয়াল এক্স। ঠিক আছে, আবার এই যে এক্স ইকুয়াল ওয়াই, ওয়াই ইকুয়াল, এখানে তো জেড আছে, তাহলে ওয়াই ইকুয়াল এরকম বসালাম জেড, আবার জেড ইকুয়াল বসালাম হচ্ছে এক্স। বসে আমরা কি পাই, তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এখানে 3টা করে পদ আছে, ওয়াই জেড এক্স মিলিয়ে এখন আমরা সাজায় লিখবো এটা। প্রথমে কি ছিল এক্স ওয়াই, ঠিক আছে, আমরা এখানে মান বসাই দিব, লিখবো এটা হচ্ছে ওয়াই জেড, ওইটা লিখবো হচ্ছে জেড এক্স, ওইটা লিখবো হচ্ছে কি এক্স ওয়াই। ঠিক আছে, এবার আমরা একটু সাজায় লিখবো, সাজায় লিখে কি লিখতে পারি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে কি জেড এক্স, অর্থাৎ পি ইন্টু এক্স কমা ওয়াই কমা জেড। তার মানে এখানে এই এক্স ওয়াই জেড চলক 3টি পর্যায়ক্রমে যদি সাজিয়ে যদি লিখি, এটা কি হবে, মান একই থাকবে। তার মানে কি এটাও কি একটা প্রতিসম বহুপদী। এবার 2 নম্বর আমাকে বলে দিচ্ছে যে প্রতিসম নয় এরকম বিভিন্ন 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও, যেটা প্রতিসম বহুপদী নয়। তাহলে আমরা লিখতে পারি প্রতিসম নয় এরকম 5টি রাশি। এরকম 5টি রাশির মধ্যে প্রথম রাশিটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এটা কিন্তু আমরা যদি সাজিয়ে লিখি বা যদি পক্ষ পরিবর্তন করে লিখি তাহলে কিন্তু এরকম হবে না। আবার এরকম আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy, এটাকে যদি আমরা সাজায় এক্সের জায়গায় ওয়াই, ওয়াই জায়গায় যদি এক্স লিখি তার মানে কি একই রকম হবে না, এই জন্য এটি প্রতিসম নয়। এরকমভাবে আমরা আরও লিখতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস 5zx, এটাও কিছু কি আমরা সাজিয়ে যদি করি এক্সের জায়গায় ওয়াই, ওয়াই জায়গায় যদি এক্স দিই তার মানে কি এটা প্রতিসম হবে না। এরকম আরও থাকতে পারে এক্স টু দি পাওয়ার 4y প্লাস ওয়াই স্কোয়ার জেড কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 5। এরকম এটাকে যদি আমরা সাজিয়ে করি তার মানে কি হবে না, এটা পুনরায় এরকম হবে না। এরকম আরেকটা উদাহরণ দিতে পারি, আরেকটা উদাহরণ হচ্ছে এরকম, যেমন এক্স টু দি পাওয়ার 7 মাইনাস এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 7 প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 জেড। এটাকে যদি আমরা এভাবে এক্সের জায়গাতে ওয়াই, ওয়াইয়ের জায়গাতে এক্স বা এক্সের জায়গাতে জেড এভাবে যদি বসায় যদি করি তাহলে এগুলো কি হবে না, প্রতিসম হবে না। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা তোমরা তোমাদের বলে জোড়া কাজের সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।